সম্মানিত ইমাম সাহেব, সমবেত মুসল্লিয়ান কিরামবৃন্দ, সুধী মণ্ডলী, সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের জনতা, সম্মানিত মা ও বোনেরা, আমরা শুরুতেই প্রশংসা করছি এমন এক সত্তার, যার নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটি একটি বিস্ময়কর শব্দ। কোরআনুল কারিমে এই শব্দটি ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি 2699 বার আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে। এত বেশি ব্যবহার হওয়ার পরেও কখনো এই শব্দটি উচ্চারণ করতে আমাদেরকে খারাপ লাগে না। শুধু তাই নয়, এই শব্দটি 3টি অক্ষরের সমন্বয়ে ঘটেছে। একটি অক্ষর হচ্ছে আলিফ, লাম, হা। এই 3টি অক্ষরেই পৃথিবীর সকল ভাষায় ব্যবহৃত হয়েছে। অক্ষর, কোনো একটি অক্ষর আমাদের ভাষায় রয়েছে, উচ্চারণগত দিক থেকে অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। এমনকি আরবি শব্দ রয়েছে, আরবি অক্ষর রয়েছে, অন্য ভাষায় ওই অক্ষরটি নাই। কিন্তু এই 3টি অক্ষর আলিফ, লাম, হা পৃথিবীর সকল ভাষায় এই 3টি অক্ষর ব্যবহৃত হয়েছে। শুধু তাই নয়, এই 3টি অক্ষরেই উচ্চারণগত দিক থেকে, লেখার দিক থেকে সবচেয়ে বেশি সহজ। উচ্চারণগত দিক থেকে, লেখারগত দিক থেকেও এই 3টি অক্ষর বেশি সহজ। আলিফ শব্দটি কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে 52,655 বার। লাম শব্দটি ব্যবহার হয়েছে 38,102 বার। হা শব্দটি ব্যবহার হয়েছে 17,194 বার। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাগুলোতেই এই 3টি অক্ষরই রয়েছে, আলিফ, লাম, হা। সুতরাং আল্লাহর নামটি হচ্ছে একটি বিস্ময়কর। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি শান্তির ধারা অবধারিত হোক মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সেরা মানুষ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রিসালাতের স্বীকৃতি মানুষেরা নয়, হিংস্র প্রাণীরাও দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তিনি নবী, আল্লাহর পক্ষ থেকে তিনি সংবাদ তিনি দেন। হিংস্র বাঘেরাও এই সংবাদ দিয়েছে। একটি সহিহ হাদিস ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, একজন রাখাল তার ছাগল চড়াচ্ছিল মরুচরে, মরুভূমিতে। হঠাৎ করে একটা বাঘ এসে তার একটা ছাগলকে ধরে ফেলেছে, মুখে দিয়েছে থাবা মেরে। রাখাল ছিল খুব শক্তিশালী। রাখাল বাঘের সাথে লড়াই করে ছাগলটা বাঘের থাবা থেকে সে কেড়ে নিয়েছে। বাঘটি কিছু একটু দূরে বসে রাখালকে লক্ষ্য করে বলছে, রাযাকানি আল্লাহু রিজকান ফানাযাহু মিন্নি, আল্লাহ আমাকে একটা রিজকের ব্যবস্থা করে দিয়েছে, আর সেই রিজকটা তুমি কেড়ে নিলে। বাঘের এই কথা শুনে রাখাল আশ্চর্য হয়ে গেছে। কি বিস্ময়কর যে বাঘ কথা বলে। তখন বাঘ বলছে, আমি যে তোমার সাথে কথা বললাম, এর চেয়েও কি আমি তোমাকে বিস্ময়কর সংবাদ দেব না?
আর সেই সংবাদ হচ্ছে ইয়াসরিবে তথা মদিনাতে একজন নবী এসেছেন, যিনি ইতিপূর্বের সংবাদ তিনি মানুষের সামনে দিচ্ছেন। এই কথাটি শুনে রাখাল খুব তাড়াতাড়ি করে সে মদিনায় ফিরে এসে রাসূলকে এই সংবাদটা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে লোকজনকে একত্রিত করে তখন বললেন, রাখালের সংবাদটা দিয়ে তারপরে বললেন, তিনি বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা না বলবে, মানুষের লাঠি কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। মানুষের জুতার ফিতা কথা বলবে, যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। তাহলে এর থেকেও প্রমাণিত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি হিংস্র প্রাণীরাও দিয়েছেন। সেই নেতার প্রতি জানাচ্ছি লাখো কোটি দরুদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে স্বল্প পরিসরে যে বিষয়টি নিয়ে কথা বলার প্রয়াস পাব সেটি হচ্ছে চলমান বিশ্বের পরিস্থিতি বিশ্ববাসীকে জানান দিচ্ছে বা বিশ্ববাসীকে জানাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহীন ক্ষমতার অধিকারী। সুতরাং আমাদের করণীয় কি সেক্ষেত্রে? অর্থাৎ চলমান বিশ্ব পরিস্থিতি জানাচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী। সম্মানিত উপস্থিতি, চলমান বিশ্বের মানুষেরা আল্লাহ সম্পর্কে তারা খুব বেশি ভালো ধারণা রাখে না, বরঞ্চ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা আল্লাহ সম্পর্কে তাদের যে ধারণা, তাদের যে চিন্তা, তাদের যে চেতনা, তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটি কেন যেন চলমান বিশ্বের মানুষের মাঝে এই বিশ্বাসটাই কেন যেন জন্মাচ্ছে বা এই বিশ্বাসটাই তাদের মাঝে প্রবাহিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন তাদের সেই বিশ্বাসের কথা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার কওমকে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হয়েছে তোমাদের, কি এমন হয়ে গেছো তোমরা, কি এমন পেয়ে গেছো, কি এমন তোমরা শক্তিমান হয়ে গেছো, কি তোমাদের হয়েছে? তোমরা আল্লাহকে মূল্যায়ন করছো না, আল্লাহর বিষয়টাকে তোমাদের কল্পনাতেই নিয়ে আসছো না। কি হয়েছে তোমাদের? একজন যে আল্লাহ রয়েছেন, একজন যে সর্বশক্তিমান আল্লাহ ক্ষমতাধর রয়েছেন, এই বিষয়টি তোমরা চিন্তায় আনতেছো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে চিন্তাটা, সেটি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে ধরলেন। চলমান বিশ্ব মিডিয়ার দিকে তাকালে, বিশ্ব মিডিয়ার যে হাব ভাব, তাদের যে বাচন ভঙ্গি, তাদের যে বক্তব্য, তাদের যে কথা, সেটি মনে হয় প্রমাণিত হচ্ছে, মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি তারা নিয়ে আসছে না, আল্লাহর কোনো মূল্যই দিচ্ছে না, আল্লাহকে মূল্যায়ন করা হচ্ছে না। এটি কেন? আল্লাহকে কেন মূল্যায়ন করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যেই প্রথম সূরাটি নাজিল হয়েছে, সেই সূরাটির আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কশিন কালেও না, নিশ্চয়ই মানুষেরা স্ফীত হয়েছে, ফুলে উঠেছে, সীমা লঙ্ঘন করেছে।
সীমা অতিক্রম করেছে মানুষেরা, এজন্য তারা আল্লাহকে মূল্যায়ন করছে না। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কশিন কালেও না মানুষেরা তারা স্ফীত হয়েছে, ফুলে উঠেছে, সীমা অতিক্রম করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের কাছে, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। মানুষেরা নিজের সীমানাকে অতিক্রম করে তারা আল্লাহর সীমানায় ঢুকে পড়েছে। এই মানুষেরা দাসত্বের বর্ডারকে ক্রস করে বাদশাহীর বর্ডারে তারা ঢুকে পড়েছে। এরা গোলামীর বর্ডারকে অতিক্রম করে শাহানশার বর্ডারে ঢুকে পড়েছে। অর্থাৎ তারা নিজেরাও দাবি করছে, মানে আমি কি হয়েছি, আমার কত পাওয়ার, আমার কম ক্ষমতা। এজন্য তারা নিজের সীমানাকে অতিক্রম করে আল্লাহর সীমানায় ঢুকে পড়েছে। অথচ মানুষেরা হচ্ছে দাস, মানুষেরা হচ্ছে গোলাম, মানুষেরা হচ্ছে বান্দা। এই পৃথিবীর যারা সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হচ্ছেন নবী রাসূলরা। নবী রাসূলগণ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সেই মানুষের ক্ষেত্রে এই নবী রাসূলদের মধ্য থেকে আরো বেশি সম্মানিত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও বলা হচ্ছে তিনি দাস। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি আমার এই দাসের উপর, বান্দার উপর। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, পুত পবিত্র সেই সত্তা, তিনি তার দাসকে, তার গোলামকে, অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষ হচ্ছে আল্লাহর গোলাম। সেই গোলামীর বর্ডার ক্রস করে তারা আল্লাহর সীমানায় ঢুকে পড়ছে, আল্লাহর বর্ডারে ঢুকে পড়েছে। নিজেরাই অনেকটা মাবুদ হয়ে গেছে অনেকে। তারা কিভাবে আল্লাহর সীমানা ঢুকে পড়ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে, তিনি তার আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি কাউকে শরীক করেন না। কিন্তু এই গোলাম হয়ে, এই দাস হয়ে তারা সেই সীমানাকে অতিক্রম করে তারা নিজেরাই আল্লাহর পর্যায়ে যে তারাও আইন প্রণয়ন করে, গোলামীর বন্ধনকে ছিন্ন করে তারা আল্লাহর সীমানায় ঢুকে পড়ছে। কেন? এটার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রাআহু ইসতাগনা, তারা নিজেদেরকে মনে করে স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট। তারা মনে করে আমি অমুখাপেক্ষিক, আমার কাউরে কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি বিশাল ক্ষমতার অধিকারী, আমি পারমাণবিক বোমার মালিক, আমি সেই অত্যাধুনিক অস্ত্রের মালিক, আমি, আমার কাছে রয়েছে বিশাল বাহিনী। এই মনে করার কারণে তারা এই সীমা লঙ্ঘন করে। আর রাআহু ইসতাগনা, তারা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইলা রাব্বিকার রুজা। ওরে মানুষ, ও আদমের সন্তানরা, ও বনি আদম, কি প্রেসিডেন্ট, কি মন্ত্রী, কি সেনাপতি, কি ডক্টর, কি প্রফেসর, তোমরা সবাই অবচেতন ভাবে, অজ্ঞাত স্বরে ইলা রাব্বিকার রুজা, তোমরা তোমার রবের দিকে ধাবিত হচ্ছ। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ কার দিকে ধাবিত হচ্ছে? অবচেতন ভাবে। ইন্না ইলা রাব্বিকার রুজা,
সুতরাং তোমার জন্য এটা মানায় না, তুমি নিজকে অমুখাপেক্ষী ভাবা, নিজকে স্বয়ং সম্পূর্ণ ভাবা, এটা মানুষের জন্য মানায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন সময়ে বিশ্ববাসীর কাছে প্রমাণ করে দিয়েছেন তারা যে স্বয়ং সম্পূর্ণ নয়, তাদের সেই স্বয়ং সম্পূর্ণ ভাবকে আল্লাহ নিমিষেই যে ধূলিসাৎ করে দিয়েছেন। 1912 সালের 15 এপ্রিল 2:20 একটি বিশাল জাহাজ আটলান্টিক মহাসাগরের সামান্য আইসবার্গ ভাসমান ঠান্ডা বরফের সাথে ধাক্কা লেগে একটি বিশাল জাহাজ ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছিল। যেই জাহাজটির নাম ছিল টাইটানিক জাহাজ। এই জাহাজের যে কোম্পানি ছিল, নির্মাতা যারা নির্মাণ করেছেন, সেই হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করার পর বলেছিল যে আমরা পৃথিবীতে এমন একটি জাহাজ আবিষ্কার করেছি, আমরা এমন একটি জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছি যেই জাহাজটির লয় নাই, ক্ষয় নাই, বিধ্বস্ত হবে না, যেটি প্রবল ঘূর্ণিঝড়েও ধ্বংস হবে না। আমরা এমন একটি জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছি। সেই জাহাজটি যখন ইংল্যান্ডের বন্দর থেকে যখন নিউ ইয়র্কের উদ্দেশ্যে যখন যাচ্ছিল, সেই জাহাজের নাবিক ছিলেন এডওয়ার্ড ডি স্মিথ। তিনিও একই কথা বলেছিলেন অহংকার বশত যে আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যেই জাহাজটা কোনোদিন ধ্বংস হবে না, বিধ্বস্ত হবে না। জাহাজ যখন চলছিল তার গতিবেগ ছিল ঘন্টায় 42 কিলোমিটার। আটলান্টিক সেই সাগরের বুক চিরে যখন চলছিল, আমেরিকা নামক একটি জাহাজ সংবাদ দিয়েছে রেডিওর যারা দায়িত্বশীল ছিল, সেই জ্যাক ফিলিপস এবং হারবার্ট ব্রিজকে বলেছিল যে তোমরা যে রোড দিয়ে যাচ্ছ সেই রোডে বরফ রয়েছে, আইসবার্গ রয়েছে। সে মূল্যায়নই করেনি। আবার আরো কিছুক্ষণ পরে আর একটি জাহাজ সে একই সংবাদ দিয়েছে। এভাবে 6 বার তার কাছে সংবাদ এসেছে। এই সংবাদটা রেডিওর অপারেটররা তারা কন্ট্রোলে তারা জানায়নি। ঠিক মাত্র যখন 700 থেকে 800 মিটার রয়েছে দূরে, এমন অবস্থায় যখন নাবিক দেখতে পেরেছে ঠিক আর কিছু করার ছিল না, তিনি সাথে সাথেই বাম দিকে বাঘ যখন ঘুরিয়ে নিয়েছেন, সাথে সাথেই তাদের সেই যে বিশাল জাহাজটি সামান্য আইসবার্গের সাথে ধাক্কা লেগে সাথে সাথেই নাট বল্টু সব খুলে যে তলানি শুরু হয়ে গেছে এবং সেখানে মারা গেছেন 1570 জন লোক মারা গেছে, যাদের যাত্রী ছিল 2224 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে জারি দিয়ে গেছেন যে একটি জাহাজ তৈরি করতে যে তারা যে কথাগুলো বলেছিল, অথচ এই সমুদ্র যে চলে, এই সমুদ্র আমার, আটলান্টিক মহাসাগর আমার, আমি সৃষ্টি করেছি, সেই সমুদ্রে চলবে। আর সেই সমুদ্রকে নিয়ে তারা এই কথা বলছে ঘূর্ণিঝড় নাকি সেটাকে বিধ্বস্ত করতে পারবে না, অথচ আমি সামান্য আইসবার্গ দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছি। 1985 সালের ফরাসি বিশেষজ্ঞরা এটির সন্ধান পেয়েছে যে প্রায় 12,600 ফুট নিচে, 12,600 ফুট নিচে এটা 2 টুকরো হয়ে সেখানে স্থির হয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আজীব এবং গরীব বিস্ময়কর তথ্য দিয়েছে। বিস্ময়কর ভাবে অজানা তথ্য দিয়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যারা জুলুম করেছে তারা যখন আল্লাহর আযাব দেখবে, আল্লাহর আযাব প্রত্যক্ষ করবে, আল্লাহর আযাব প্রত্যক্ষ করার পূর্বে তারা নিজেদেরকে সাফিসিয়েন্ট মনে করে, নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করেন, নিজেদেরকে অনেক কিছু মনে করেন। কিন্তু যখন তাদের সামনে আল্লাহর আযাব দেখবে, এই আযাব দেখে পৃথিবীর সকল
আন্তর্জাতিক বিশ্লেষক, পৃথিবীর সকল শক্তিধর, পৃথিবীর সকল ডক্টররা একটা বিষয় পণ্ডিত হবে, তারা নির্বিঘ্নে চিনতে বলবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ যখন তারা আযাব প্রত্যক্ষ করবে, এটা আখিরাতে নয় দুনিয়াতে যখন যারা আযাব দেখবে, তারা এটা স্বীকৃতি দিতে বাধ্য হবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস, একচ্ছত্র ক্ষমতার উৎস হচ্ছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিরআউন তার বিশাল বাহিনী ছিল, যখন সে ডুবেছিল লোহিত সাগরে, তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে বিশাল বাহিনী। সে বুঝতে পেরেছিল শক্তি কারে কয়। সে তখনই বিশ্বাস করে নিয়েছিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সেই শক্তি, আল্লাহর সেই ক্ষমতা আল্লাহ বিভিন্নভাবে দেখান। চলমান বিশ্বেও আল্লাহ দেখাচ্ছেন, ভবিষ্যতে আরো দেখাবেন। এই পৃথিবীর সবচেয়ে পরাশক্তিকে আমরা চিনি, সেই আমেরিকা। এই আমেরিকার তাদের যে সোলজার রয়েছে, তাদের যে সেনাবাহিনীরা রয়েছে, তাদের মাথা থেকে তালু পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত প্রযুক্তিতে ভরা। তাদের মাথার যে হেলমেট সেটাও প্রযুক্তি, তারা যে পোশাকটা পরেছে সেটাও প্রযুক্তিতে ভরা। তাদের পায়ের যে জুতা রয়েছে সে জুতাও প্রযুক্তিতে ভরা। সেই জুতা সিগন্যাল দেয় কোন দিকে তুমি যাবে, ওই দিক থেকে শত্রু আসছে। এমন এক প্রযুক্তি সম্পন্ন অ্যাক্টিভ সেনাবাহিনীরা কিছু মানুষের কাছে, যাদের মাথায় তেমন কোনো প্রযুক্তি নাই, সাদা মাথা একটা টুপি, যাদের পায়ে, যাদের সেই গায়ে একটা পোশাক, যাদের পায়ে স্যান্ডেল পর্যন্ত নাই, শুধু দেখতে একটা মনে হয় যেন একটা লোহার ডান্ডা রয়েছে, একটা লোহার কি যেন রয়েছে। এটাকে দিয়েই, এটার মাধ্যমেই আজকের সেই বিশ্ব পরাশক্তি এদের কাছে পরাজয় বরণ করেছে। এটি তারা করেনি, এটা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিমত্তার কাছে তারা পরাজয় বরণ করেছে। এরা হচ্ছে তারা যারা সেই আফ্রিকা, যারা সেই ইরাকে, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলমানকে মেরেছে, যারা একটি মিথ্যা অজুহাতে সেই আফগানিস্তানে আক্রমণ করেছে। আর সেটি হচ্ছে যে 2001 সালে টুইন টাওয়ার এরা আঘাত করেছে, বিশ্ববাসীকে দেখিয়েছে এটা মুসলমানরা করেছে, এটা সেখানকার লোকেরা করেছেন। এই একটা মিথ্যা অজুহাতে তাদের উপর তারা আক্রমণ চালিয়েছিল। অথচ এই কথা স্পষ্ট প্রমাণিত, মুসলমানরা টুইন টাওয়ার এটাকে আঘাত করেনি। যখন এই 11ই সেপ্টেম্বর আসবে, আপনারা দেখবেন যে প্লেন যে আঘাত করছে, আপনার সেই টুইন টাওয়ারে আঘাত করার সাথে সাথেই আপনার সেই বিশাল বিল্ডিংটা ভেঙে চুরমাচার হয়ে গেল। এই জিনিসটা দেখাচ্ছে। অথচ আজকের অনেক বিশেষজ্ঞ স্পষ্টভাবে প্রমাণ করছেন এটা অসম্ভব, এটা হতে পারে না। একটা বিমান আক্রমণ করলো, লাগালো, আর সাথে সাথেই সেটা একেবারেই তুষের ন্যায় গলে পড়ে সারকার হয়ে গেল, এটা হয় না। এর কারণ হচ্ছে যাদের স্বাভাবিক জ্ঞান রয়েছে বুঝতে পারবেন যে আমাদের দেশের সেই, আমার বাড়ি নীলফামারী, সেখানে খড়ের যে গাধা কি বলে, খড় যেখানে একত্রিত করা হয় এটাকে পলপুস বলে। শুকনো খড়ের জায়গা স্তূপে যদি আপনি সামান্য একটা দিয়ার সলাই লাগান, কাঠি যদি সেখানে আগুন দিয়ে লাগান, সাথে সাথে আগুন দাউ দাউ করে জ্বলবে। কিন্তু ওই একই আপনার সেই দিয়ার সলাই দিয়ে যদি আপনি এই মসজিদের বিল্ডিংয়ে যদি আপনি লাগান, হাজারো আপনি দিয়ার সলাই দিয়ে করবেন, এটি হবে না। কেন হবে না?
কারণ এটাকে পুরোতে যে আগুনের তাপমাত্রা ফারেনহাইটের দরকার সেটা ওই দিয়ার সালাতে নাই। এই যে প্লেনটা যে আক্রমণ করলো, প্লেনের সেই আগুনের তাপমাত্রা এত বেশি নাই যেটা সেটাকে পুরো সারকার করবে। বরঞ্চ পৃথিবীর যত প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে সেখানে প্লেনের একটা ব্ল্যাক বক্স থাকে, সবসময়ের জন্য সেটা ক্যামেরা করে, অর্থাৎ ছবি রিলে করে, অথচ সেই ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়নি। কারণ প্লেন ধ্বংস হলেও ব্ল্যাক বক্স কখনো ওই ক্যামেরা যেটা করে রিলে করে সেটা কখনো ধ্বংস হবে না। এর কারণ হচ্ছে সেটার উঠতে গেলে আরো হাই মাপের তাপমাত্রা লাগবে, অথচ সেই ব্ল্যাক বক্সও পাওয়া যায়নি। আর সামান্য সেই প্লেনের যে তার আগুনের তাপমাত্রার কত 2000 ফারেনহাইট, অথচ ওই বিল্ডিংটাতে রাখতে আরো হাজার হাজার ফারেনহাইট তাপমাত্রা লাগবে পুরাতে যে। কিন্তু তারা বলছে এই প্লেন নাকি সেখানে যে করে আপনার কি বলে এই টুইন টাওয়ার ধ্বংস করেছে। মূলত বিষয়টি ছিল যেটি অনেক বিশেষজ্ঞরা, মুসলিম বিশেষজ্ঞরা বের করেছে। তারা যেভাবে বলেছেন, মূলত তারাই একটা প্লেনকে সেখানে যে লাগিয়েছে। একটা প্লেন যখন যাচ্ছে উপর থেকে আর একটা প্লেনকে তারা, যেটা আপনার চুম্বক জাতীয়, এই প্লেনটাকে চুম্বকের মতো টেনে তারা ওই জায়গায় নিয়ে হিট করেছে। আর এর নিচে তেজস্ক্রিয় বা এ ধরনের সেই বোমা ফিট করা ছিল, যেটির মাধ্যমে সেটা আপনার ধ্বংস করা হয়েছে। আর সেই বিষয়টাকে ইস্যু করে এই আমেরিকার লোকেরা একটি মুসলিম অধ্যুষিত দেশকে তারা আক্রমণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমার ফ্লাইট ছিল, আমি সর্বপ্রথম মদিনা বিশ্ববিদ্যালয়ে যাই 2002 সালের 11ই সেপ্টেম্বর, যেহেতু তার আগের বছরে এই ঘটনাটি ঘটেছিল। আমার যে প্লেনের টিকিটটা ছিল, অর্থাৎ সৌদি আরব থেকে আমাদের সব কিছু বহন করেছে, আমি প্লেনের টিকিটটাকে দেখলাম যে এখানে একটা প্রায় 2000 কি 1500 টাকা কেটে নিয়েছে আলাদাভাবে টুইন টাওয়ারের জন্য। অর্থাৎ তারা এই টুইন টাওয়ারকে এই ধ্বংস করে সারা ওয়ার্ল্ডের মুসলমানদের কাছে তারা আবার চাঁদা করে এই টাকা উঠে নিয়েছে। সেই লোকেরা আক্রমণ করেছে আপনার সেই এই আফগানিস্তানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়ে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল ক্ষমতার অধিকারী, যে যাদের সে ধরনের অস্ত্র নাই, তাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে পরাজয় বরণ করিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, ইস্তাবাররাআল্লাযীনা ইত্তাবাউ লিল্লাযীনা ইত্তাবাউ, যখন দেখবে গুরুজনেরা, নেতারা পলায়ন করবে মুরিদদেরকে, তার অনুসারীদেরকে মানে রেখে, অর্থাৎ অনুসারীদেরকে রেখে তারা পলায়ন করবে। আমরা এই দৃশ্য, কোরআনের এই দৃশ্যটা যেন আমরা সেখানে দেখেছি। সেখানকার অনেকের নেতারা তারা তাদের ফলোয়ারদেরকে, তাদেরকে যারা অনুসরণ করছে তাদেরকে ছেড়ে তারা পলায়ন করেছেন। কোরআনে আরো আল্লাহ বলছেন, ওয়ারাআল আযাবা ফাতাকাত্তাআত বিহিমুল আসবাব, যখন আল্লাহর আযাব প্রত্যক্ষ করবে, আল্লাহর আযাব যখন দেখবে, ফাতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সকল অস্ত্র, তাদের সকল যে যন্ত্র বা তাদের সকল যে উপকরণ সবগুলো ভেঙে চুরমাচার হয়ে যাবে। তাই এই আয়াতগুলোকে আমাদের কাছে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশাল ক্ষমতার অধিকারী, এটি আল্লাহ যে মাঝে মাঝে দেখান, এটি দেখিয়েছেন। আজকের সেই পেন্টাগন থেকে তাদের আভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব দেখা গেলেও তারা আবার সামনে এসে অনেক কথা বলছেন। কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই পরাজয়টা তারা স্বীকার করেছে। আপনার এর আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আফগানিস্তানে ঢুকাটাই আমাদের ভুল হয়েছে, এটা আমাদের চরম ভুল ছিল। এবং সে দেশের জনগণ প্রেসিডেন্টকে মূলত স্বাগত জানিয়েছে। তারা বুঝতে পেরেছে যে সেখান থেকে আমাদের লোকজনকে সরে আনতে সক্ষম হয়েছে। এই জন্য তারা কিন্তু আভ্যন্তরীণভাবে তারা জো বাইডেনকে তাকে সম্মান জানিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে, যে স্বাগত জানিয়েছে তাদের আভ্যন্তরীণ এই বিষয়টি। তো সম্মানিত উপস্থিতি, সুতরাং এই বিষয়গুলোকে কেন্দ্র করে
মানুষকে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুমিনদের ক্ষেত্রে বলছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুউচ্চ, তোমরা সর্বসেরা, তোমরা অনেক উঁচু মাপের, তোমরা রাশিয়ার চেয়ে, তোমরা ফ্রান্সের চেয়ে, তোমরা আমেরিকার চেয়ে, তোমরা চীনের চেয়ে, তোমরা আমেরিকার চেয়ে, সকলের চেয়ে তোমরা সুউচ্চ। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, সেই ঈমান, সেই চেতনা, সেই বিশ্বাস যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিবেন। সুতরাং এই মুহূর্তের মধ্যে আমাদের যেটা বিশ্বাস, আল্লাহ যে বিশাল ক্ষমতার অধিকারী, বেঈমানরা বিশ্বাস না করলেও মুসলমানরা যেন এই বিশ্বাস, এই চেতনা যেন রাখে। সম্মানিত উপস্থিতি, আসলে মানুষ নিজকে এটাই ভাবে যে সে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, সর্বদাই সে নিজকে সীমালঙ্ঘনের মধ্যে থাকে, নিজকে সে মনে করে আমি অনেক বড়। আপনারা দেখবেন আমাদের মাঝেও আমরাও যারা বড় আলেম, আমরাও অনেক সময় বাহাদুরি দেখাই, আমি বিশাল বড় আলেম। প্রত্যেকের অবস্থান থেকে কেন যেন নিজকে মনে করে আমি বিশাল কিছু। একজন রিস্কাওয়ালার সাথে কথা বললে বোঝা যায় সে কত পাওয়ারফুল। আপনি যত বড়ই অফিসার হন না কেন, তার সাথে ঝগড়া লাগলে আপনার সম্মানহানি করে ফেলবে। মানে আমরা কেন যেন যেখানে অবস্থান করেছি সেখান থেকেই কেন যেন আমরা অহংকার প্রদর্শন করি, অথচ এই বিষয়টি কোনো মুসলমানের উচিত নয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আদ জাতি বিশাল ক্ষমতাধর, তারা বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে কে বেশি আর শক্তিশালী। তারা খুব লম্বা চওড়া ছিল, প্রায় 12 ফুট লম্বা ছিল, এবং তাদের যে এলাকার মাটি, এই মাটিও ছিল আপনার সেই মাপের, অর্থাৎ মাটি, ওই মাটির কারণে তারা শক্তিশালী বা তারা মারামারি করত। এই জন্য তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের চেয়ে কে শক্তিশালী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের ক্ষেত্রে বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম, তারা কি দেখে না সেই মহান সত্তা তাদেরকে সৃষ্টি করেছেন, তারা সে অস্তিত্বহীন, তারা যে একটা আদ জাতি, এই পৃথিবীর মানুষ জানতো না, আমি তাদেরকে সৃষ্টি করে তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত হবে কোনো অবস্থাতেই নিজকে বড় ভাবা বা নিজকে সাফিসিয়েন্ট মনে করা, এটা কোনোভাবেই উচিত হবে না। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী, এই চেতনাটাই সর্বদাই আমাদের ব্রেনে রাখতে হবে। চলমান বিশ্বের মানুষেরা কিন্তু এই চেতনা কিন্তু রাখে না। আপনারা দেখেন না, এই যে করোনা রোগ চলছে, সারা বিশ্বকে গ্রাস করেছে, একটা বারও আপনি দেখবেন না কোনো মিডিয়ায় কোনো মুসলমানরা বা অমুসলমান তো বাদেই, মুসলমানরাই তারা একটু নত হয়ে কথা বলছে, না এটা আল্লাহর পক্ষ থেকে এটা আযাব এসেছে, এই ধরনের কথা কেউ বলেনি। কারণ তারা ওইদিকে যেতেই চায় না, আবার আল্লাহকে ডাকবো, আল্লাহর কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আর আজকে বরং যারাই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে চায়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, তখনই বলে রে এ হলো জঙ্গি, এ হলো সন্ত্রাসবাদী, এ হলো অমুক, একে ধরো ইত্যাদি। না, বরঞ্চ আপনি মুসলমান হিসাবে আপনারও দায়িত্ব হচ্ছে সেই মহান ক্ষমতাশীল আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনারও উচিত সেই আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। সম্মানিত উপস্থিতি, চলমান সময় আমরা এই স্টেজে রয়েছি যে আমরা আল্লাহ সম্পর্কে আমাদের ধারণাটা অতি তুচ্ছ, অতি নগণ্য, যেই ধারণাটার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা করেছিল, আল্লাহকে মূল্যায়ন দিতে চাচ্ছিল না, সেটাই আজকের বিশ্ব আমরা কিন্তু এই কাজটায় আল্লাহকে মূল্যায়ন করতে চাই না। এই জন্য এই স্টেজে এসে, এই মারহালায় এসে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ক্ষমতার অধিকারী, তার দিকে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আজকের বিশ্বের দিকে যদি আপনি তাকান, যেভাবে আগুন ধরেছে বিভিন্ন দেশে,
সেই ক্যালিফোর্নিয়ায়, সেই আমেরিকা, সে আপনার অস্ট্রেলিয়া, আপনার সেই সাইবেরিয়া, রাশিয়া, তুরস্ক, বিভিন্ন অঞ্চলে যেভাবে বনাঞ্চলগুলোতে আল্লাহ যেভাবে আগুন ধরিয়ে দিচ্ছেন, আগুন ধরিয়ে কিন্তু জানান দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার ক্ষমতাকে প্রকাশ করছেন। কিয়ামত যে হবে এটি আল্লাহ এই কথাগুলো মানুষের সামনে এই আগুন দেখে আল্লাহ বুঝাচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তার সংবাদ দিবে, জমিন কিন্তু সংবাদ দিচ্ছে এই আগুন প্রজ্বলিত হওয়ার মাধ্যমে তার সংবাদ দিচ্ছে। সে এমনি এমনি জ্বলছে না, কাকতালীয়ভাবে আগুন জ্বলছে না, কেননা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই এই তার প্রতি ওহী করেছেন, এই জমিনের প্রতি, বনাঞ্চলের প্রতি ওহী করেছেন, তুমি জ্বলো। ক্যালিফোর্নিয়ার সেই বনাঞ্চলকে বলছে তুমি জ্বলো, সে জ্বলে উঠছে। রাশিয়ার সেই সাইবেরিয়ার সেই বনাঞ্চলগুলোতে বলছে তুমি জ্বলো, জ্বলে উঠছে। সেই অস্ট্রেলিয়ার যেখানে প্রায় 50 কোটি প্রজাতি প্রাণী পুরে সারকার হয়ে গেছে, আল্লাহ বলছেন ওহী করেছেন জ্বলো, জ্বলা শুরু করেছে। তুরস্কের সেই বনাঞ্চলে আল্লাহ বলছেন তুমি জ্বলো, জ্বলা শুরু করেছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো করাচ্ছেন। এই বিষয়গুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ সংবাদ দিয়ে বুঝাচ্ছেন তোমরা ধাবিত হচ্ছ ক্রমান্বয়ে আখিরাতের দিকে, কিয়ামতের দিকে ধাবিত হচ্ছ। সুতরাং এই মুহূর্তের মধ্যে আমাদের উচিত হবে আল্লাহমুখী হওয়া। সম্মানিত উপস্থিতি, তুরস্কের সেই যে আগুন লেগেছিল, সেই বিভিন্ন বিমান বাহিনী, হেলিকপ্টার, এরপরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে, সেভাবে আগুন নিভছে না। সে দেশের সরকার প্রধান ধর্ম মন্ত্রণালয় থেকে অর্ডার করেছে যে আল্লাহর কাছে যেন দোয়া করা হয়, যেই দোয়া করার মাধ্যমে যেন আল্লাহ বৃষ্টি দেন, এই বৃষ্টির মাধ্যমে যেন এটা যেন বন্ধ হয়ে যায় এই প্রজ্বলিত আগুন। সেই সময়ের যারা নাস্তিক, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা আল্লাহকে ওইভাবে মেনে নিতে চায় না, তারা এটাকে ঠাট্টাস্বরূপভাবে বলছিল যে বৃষ্টি হবে, কারণ তুরস্কের আবহাওয়া দপ্তর থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আগামী 25 দিনের মাথায় কোনো প্রকার বৃষ্টি বাদল হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। তারা দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৃষ্টি দিয়েছেন যেই বৃষ্টির মাধ্যমে সেখানকার সেই যে আগুন জ্বলে উঠেছিল সেটা আল্লাহ নির্বাপিত করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এটাও প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আমরা ফিরে যাই, আল্লাহর দিকে যদি ধাবিত হই, আল্লাহর দিকে যদি তওবা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাবকে, তার গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠে নেবেন। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি সেই আপনার ন্যাটো বাহিনী, তাদের সেই বিশাল বাহিনী আক্রমণ করেছিল, আপনার মদিনাকে দীর্ঘ 1 মাস অবরোধ করে রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ঝড় পাঠিয়েছিলেন, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা, যে আমি এমন এক বাতাস পাঠিয়েছি, সেই শীতকালের অবস্থায় এমন বাতাস পাঠিয়েছি, এমন প্রবল ঝড় পাঠিয়েছি, যেই ঝড়ের কবলে তাদের সেই তাবু, তাদের সেই ঘোড়া, তাদের সেই প্রয়োজনীয় সকল কিছু আল্লাহ অনেক দূরে সরিয়ে নিয়ে গেছেন। এখানে যে এই সমস্ত কিছু ছিল, তারা এখানে যে ছিল এইগুলো দেখলে মনে হয় আর কোনো চিহ্নই নাই, এই অবস্থা করেছিল। এখানে আর একটি আল্লাহ কথা বলেছিলেন, তোমরা বাতাসকে দেখেছ, কিন্তু ওয়া জুনুদান, কিন্তু আমার আর এক বাহিনী ছিল লাম তারাউহা, যেটা তোমরা দেখোনি। জুনুদান লাম তারাউহা, যেই সেনাবাহিনীকে, যেই বাহিনীকে তোমরা দেখোনি, এই জুনুদ, এই বাহিনী হচ্ছে ফেরেশতা বাহিনী। সুতরাং আজও যদি কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি অটুট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি রাস্তায় যদি অবিচলভাবে থাকে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর সেই চেতনা নিয়ে থাকে, দ্বীনের উপর,
তাহলে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বাহিনী পাঠাবেন যেই বাহিনী বিশ্বের কোনো প্রযুক্তিতে ধরা পড়বে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাহিনী পাঠিয়ে সেই বেঈমানদেরকে তছনছ করে দিবেন। তো সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকের এই বিশ্বের এই যে বিষয়টি আমরা দেখেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকাকে, শত্রুদেরকে, মুসলমানদের শত্রুকে পরাজয় বরণ করিয়েছেন, এটা সত্যিকার অর্থে মুসলমানদের জন্য একটি বিজয়। অনেকে মনে করেন যে, ওদের কথা আসলে মনে করে যে না, এরা ভিন্ন আকিদার, খারাপ আকিদার ইত্যাদি ইত্যাদি কথা বলেন। আমি এই প্রসঙ্গে কয়েকটা জায়গায় এইভাবে বলেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সেই মক্কায় থাকা অবস্থায় তদানীন্তন সময়ের দুটি যুদ্ধ হয়েছিল। একটি হচ্ছিল পারস্যের সাথে ইটালির অর্থাৎ রোমের ভয়াবহ যুদ্ধ। পারস্যরা ছিল অগ্নিপূজক আর ইটালিরা ছিল আহলে কিতাব, অর্থাৎ তারা আহলে কিতাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থে তারা বিশ্বাসী, তারা খ্রিস্টান। আর মুশরিকরা সাপোর্ট দিয়েছিল সেই সময় পারস্যদেরকে, অগ্নিপূজকদেরকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট দিয়েছিলেন আহলে কিতাবদেরকে। যেহেতু তারা মুশরিক নয়, আহলে কিতাব, তারা একটা নবীর অনুসারী, এই জন্য তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাপোর্টের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানান দিয়েছেন যে রোম বিজয় হবে, পারস্য হেরে যাবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সেই সময়ে যদি মুশরিকদের বিরুদ্ধে যারা আহলে কিতাব তাদেরকে যদি সাপোর্ট দিতে পারে, চলমান বিশ্বের কোথাও যদি মুসলমানরা কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, মুশরিকদের সাথে তাদের যদি যুদ্ধ হয়, আমি এখানে কোনো কিছু দেখব না। যেহেতু এরা মুসলমান, এরা যুদ্ধ করছে বেঈমানদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, আমি অকপটে আমার সমর্থন যাবে মুসলমানদের পক্ষে। সুতরাং এই ক্ষেত্রে মুসলমানদের পক্ষে যাদের সমর্থন যাবে না, বুঝে নিতে হবে তার ইমানি চেতনার মধ্যে ঘাটতি রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই বিজয়টাকে আমাদের কাছের, এটি আল্লাহর কাছের, এটা আল্লাহই বিজয় করেছেন, আল্লাহই এই তার শক্তিমত্তা প্রকাশ ঘটেছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা আর সময় নাই, আমরা এখন সরাসরি কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হব। ইনশাআল্লাহ সামনে মুসলমানদের পরাজয়ের আর কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ সামনে মুসলমানরা বিজয়ী হবে। সুতরাং আমরা যেখানে যে অবস্থায় থাকি, মুসলমানদের প্রতি, মুসলমানদের বিজয়ের প্রতি আমাদের যেন সমর্থন থাকে, এই বিষয়টি সবচেয়ে মাথায় রাখবেন। আর বিশেষ করে প্রতিটি মুসলমান এই চেতনা রাখবেন যেন খুব শীঘ্রই এই বিশ্বে যেন শরঈ খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যেটি রাসূলুল্লাহ সাল্লাম কায়েম করেছেন এবং খোলাফায়ে রাশেদা কায়েম করেছেন, সেটা যেন গোটা বিশ্বে যেন কায়েম হয়। এই চেতনা, এই বিশ্বাস যেন থাকে, এই দোয়াটা যেন আমরা সর্বদাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকে মনে করেন হতে পারে আমরা সাপোর্ট করি বলে এই কথা কেউ বলতে পারেন যে না, মনে হয় তালেবানরাও এদেশে আসবে। না, এটা মিথ্যে কথা, এটা একেবারেই অসম্ভব কথা, এটা হতে পারে না। কারণ এইখানে একটা যদি পুকুর থাকে, কেউ যদি বলে এই পুকুরে তিমি মাছ রয়েছে, তিমি মাছ বাস করে, এটা অসম্ভব, এটা কল্পনাতে নিয়ে আসা যাবে না। ঠিক তদ্রূপ আফগানের যে মাটিরও আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেই মাটির মধ্যে কিছু মাটি হচ্ছে সাহাল, নরম প্রকৃতির, আবার কিছু মাটি হচ্ছে আপনার হাজাম, অত্যন্ত কঠোর প্রকৃতির, আপনার শক্তিশালী প্রকৃতির। সুতরাং আফগানিস্তানের যে মাটি, বাংলাদেশের মাটি সেই নয়। বাংলাদেশের যারা আমরা ওলামা রয়েছি, আমরা একটু ওয়াজ করব, হতে পারে আমরা মিলাদ করব, আমরা দোয়া খায়ের করব, আমরা ওই পর্যায়ের না। এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখা যাবে না যে তারা এদেশে আসবে, না, এটা অসম্ভব, এটা হয় না। আলেকজান্ডার, এটা একটি গল্প, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আলেকজান্ডার যখন আফগানিস্তানে এসেছিল,
সে ঢুকছে, ঢুকার পরে আর বের হতে পারে না। তার মা তাকে চিঠি দিয়ে বলছে, ব্যাপার কি, তুমি তো যেখানে যাও সেখানেই যুদ্ধ করে জয়ী হও, আফগানিস্তানে ঢুকার পরে তুমি এখনো বের হতে পারছো না কেন? তখন এই আলেকজান্ডার কিছু মাটি, এক বস্তা মাটি তার মার কাছে পাঠিয়ে বলছে, মা তুমি এই মাটিটা বাজারে ছড়িয়ে দিবে। তার মা এই মাটিটা বাজারে ছড়িয়ে দিয়েছে। বাজারে ছড়িয়ে দেওয়ার পর কিছুদিন পর দেখা যাচ্ছে ওই বাজারে হাঙ্গামা দাঙ্গামা, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। তখন তার মা বলছে আলেকজান্ডারকে যে, বেটা তুমি কি মাটি পাঠালা, যেই মাটি আমি বিছাইলাম আর এখানে মারামারি শুরু হয়ে গেছে। তখন বলছে, মা আমি এমন এক দেশে এসেছি যেই মাটির কারণে এখানে সর্বদাই মারামারি। সুতরাং এই বিশ্বাসটা বা এই ধারণাটা রাখা ভুল হবে যে এদেশে তালেবান আসবে, না, কোশ্চিনকালেও না, কারণ বাংলাদেশের সেই মাটিও সেটা না। আলহামদুলিল্লাহ আমরা চলমান সময়ে দেখছি বাংলাদেশের সরকার এরা ডান পথে, মানে ডান দিকে হাঁটতেছে। আমরা দোয়া করব তারা যেন এই ডান দিকের হাঁটাটা যেন অব্যাহত রাখেন। আমরা যতটুকু বুঝতেছি তারা এখন ডান দিকে পথা মানে আপনার চলার চেষ্টা করছে। এই ডান পথে চলার জন্য আমাদের সরকার যেন অব্যাহত রাখে, সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, আসলে কোরআনকে বুঝে বাস্তবতার সাথে মিলাবেন। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু, তারা চক্রান্ত করে আল্লাহর সাথে, আর আল্লাহ কিন্তু চক্রান্তকারীর উত্তম জবাবদাতা। এই বিষয়গুলো যদি চিন্তা করা হয় তাহলে আমরা দেখতে পারি আমেরিকা মনে করেছিল যে আমরা সেই 3.5 লক্ষ বা 5 লক্ষ আফগান বাহিনীকে আমাদের অস্ত্র দিয়ে তাদেরকে সুসজ্জিত করেছি, আমরা তাদেরকে সাজিয়েছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা যদি সেখান থেকে চলে আসি তাহলে এই লোকেরাই, অর্থাৎ যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এই প্রশিক্ষণকৃত লোকেরা তাদের দেশের জনগণের বিরুদ্ধে বা তাদের সাথে লড়বে, তাদের সাথে ব্যাপক হারে মারামারি করবে, কাটাকাটি করবে। এমন এক যখন পরিবেশ সৃষ্টি হবে, আবার আমরা আসবো, আমরা এসে বিশ্বকে দেখাবো যে দেখো আমরা চলে গিয়েছিলাম বলে এই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সুতরাং এই দ্বন্দ্ব মেটানোর জন্য আবার আমরা আসছি, আমরাই বরঞ্চ মানবতার হিতাকাঙ্ক্ষী, এই জন্যই আমরা এসেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই চক্রান্তটা আল্লাহ সফল হতে দেননি। আল্লাহ এমনভাবে করে দিয়েছেন সেদেশের জনগণ, সেদেশে কোনো প্রকার রক্তক্ষরণ ছাড়াই একটা রাজধানী দখল হয়েছে, একটা পর্যন্ত গুলি ব্যবহৃত হয়নি, একটা গুলি হয়নি, একটা রাজধানী দখল হয়ে গেছে, একটা দেশ দখল হয়ে গেছে, অথচ গুলি হয়নি। ভারতের মিডিয়ারা ব্যাপক হারে প্রোপাগান্ডা চালাচ্ছে যে তারা এই সন্ত্রাসী মানবতা বিরোধী কতভাবে যে তারা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারতের মাটিতেই একজন ছেলে, সেই কাবুলের একটা স্কুলের টিচার, তার নাম হচ্ছে তমাল ভট্টাচার্য, সে যখন এসে সাংবাদিক যখন তাকে ঘিরে ধরেছে, সাংবাদিকরা মনে করেছিল হতে পারে সেই তালেবানদের চিত্র, তাদের ভয়ানক চিত্রগুলো তুলে ধরবে, তারা ভয়ঙ্কর কত, তারা কত জঘন্যতম। কিন্তু সেই তমাল ভট্টাচার্য এমন কথা বলেছেন যেই কথা বলার কারণে ইতিপূর্বের যে সকল মিডিয়া যেভাবে চক্রান্ত চালাচ্ছিল, সকল চক্রান্ত মনে হয় কেন যেন পানি ঢেলে দিয়েছে, একেবারেই তাদের ঘুরে বাড়ি করে দিয়েছে। অর্থাৎ তমাল ভট্টাচার্য বলছে না যে তারা তো আমাদেরকে সহায়তা করেছে এবং তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করছে, এবং তারা যদি আমাদেরকে সহায়তা না করতো আমরা আজকে দেশে আসতে পারতাম না। তারা আমাদেরকে অতিথি আপ্যায়ন করেছে, অনেক কিছু করেছে, মানে শুধু ভালো ভালো কথা, একটাও নেগেটিভ কথা বলেনি। এবং সেই কথাও বলেছে যে আমি কোরআন পড়ে দেখেছি, ওই ছেলেটি বলেছে আমি কোরআন পড়ে দেখেছি। তারা তো নারীর কথা নিয়ে বেশি নিয়ে আসে, নারীর অধিকার খর্ব বলছে না, নারীর অধিকার সেখানে ঠিকই থাকবে, বরঞ্চ শরীয়ত যে নারীর অধিকারটা দিয়েছে তারাই সেটা সেখানে বাস্তবায়ন হবে। তো এইগুলো বিষয় মনে হলে কোরআন পড়লে বোঝা যায় ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে আল্লাহর বিরুদ্ধে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্ত এত অসাধারণভাবে জবাব দেন তারা নিজেরাও টের পায় না। তো সম্মানিত উপস্থিতি, আসুন সেই ইসলামকে
সেই দ্বীনকে, সেই ঈমানকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি, আঁকড়ে ধরি, শক্তভাবে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন।